অহংকারী জায়গা আমি আল্লাহর দরজায় হবে না। এই জন্য টাকার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, জনপ্রিয়তার অহংকার করা যাবে না, এলেমের অহংকার করা যাবে না, ধনের অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না, জাগা জমির অহংকার করা যাবে না। মানব হিসেবে আমাদের কোনো অহংকার নাই, আমলের অহংকার করা যাবে না, এলেমের গৌরব করা যাবে না। আমরা মানুষ, আমাদের কোনো অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহর। অহংকার কার? আদম সবিল্লাহ অহংকার করলো, আল্লাহর সাথে তর্ক করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দূর হয়ে যা, বিতাড়িত হয়ে যা, আমি আল্লাহর দরজায় আর তোর কোনো জায়গা নাই। তার মানে আজাজিল যা করলো আমাদের উল্টা তাই করা লাগবে। আজাজিল অহংকার করলো, সেজদা দিল না, আমাদেরকে সেজদা দেওয়া লাগবে আর আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আমরা যখন সেজদা দিব, আল্লাহর দরবারে মাপ চাবো, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তখন মাফ করে দিবে। কি কথা কোন ঠিক কিনা? ৩৫,০০০ বছর পার হলো হাবুসের জীবন। ৩৫,০০০ বছর পরে হাবুস বলল, আল্লাহ তোরে মানি না। আমার আল্লাহ বললেন, মানিস না যেহেতু আমি রব্বে কারিমের দরবারে তোর আর কোনো জায়গা নাই। আমি আমার আল্লাহর দপ্তর থেকে তোর নাম কেটে দিলাম। হাবুসের 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে জেনা করলো, জেনার মাধ্যমে একটা সন্তান হলো, নাম রাখা হলো ইবলিস। সমস্ত জিনেরা অবাধ্য হয়ে গেল, আল্লাহকে ডাকার মতো আর জিন অবশিষ্ট নাই। ফেরেশতাকে আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, তামাম সৃষ্টির মধ্যে যত জিন আছে সব জিনগুলি তুমি হত্যা করে ফেলো। সারা পৃথিবীর মধ্যে যত জিন ছিল ফেরেশতারা আসলো, জিনেরা ফেরেশতাদের সঙ্গে মারামারি শুরু করলো। তামাম পৃথিবীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো। হাজার হাজার কোটি কোটি জিন, কোটি কোটি জিন ফেরেশতারা মেরে ফেললো। একটা জিন দেখতে খুবই সুন্দর, মায়াবী চেহারা, জিনের নাম হলো ইবলিস। কেবলমাত্র 1000 বছর বয়সের বালক, কেবলমাত্র 1000 বছর বয়সের বালক। ফেরেশতারা বলল, রব, এত সুন্দর একটা বাচ্চা দেখলে বড় মায়া হয়। আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই রব। আল্লাহ, ওকে আমরা আসমান জগতে নিয়ে আসতে চাই, একটা নিরপরাধ শিশু জিন আমরা কি করে মারব? আল্লাহ, বড় মায়া লাগে, তুমি যদি বলো ওকে আসমান জগতে নিয়ে আসবো, আমরা ফেরেশতারা মনে করি সে শুকর গুজারি বান্দা হবে। এই জিন কি হবে আল্লাহ জানে। আমার মালিক, আমার মাওলা ডাক দিলেন, ফেরেশতারা, তোমরা যেহেতু বলো জিন শুকর গুজারি বান্দা হবে, তাহলে নিয়ে আসো। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো আজাজিলকে। প্রথম আসমানে যাওয়ার পরে আজাজিল 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলো, একনিষ্ঠভাবে ইবাদত, ইখলাসের সাথে ইবাদত। কারণ ওই সময় তো শয়তান ছিল না, ও তো নিজেই শয়তান। কি কথা কন না কেন? একবারে একনিষ্ঠতার সাথে ইবাদত 1 লক্ষ বছর পার করছে। আল্লাহ প্রমোশন দিয়ে দিল। দ্বিতীয় আসমানে আরো 1 লক্ষ বছর, তৃতীয় আসমান আরো 1 লক্ষ, চতুর্থ আরো 1 লক্ষ, পঞ্চম আরো 1 লক্ষ, ষষ্ঠ আরো 1 লক্ষ, সপ্তম আরো 1 লক্ষ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন।